5 বছর রিলেশন করে বিয়ে করেছিলাম। বিয়ের পর খুব ভালো ছিলাম, এতটাই ভালো ছিলাম যে বলার বাইরে। নিজের পছন্দের বিয়ে, সবসময় মা বাবাকে বলতাম যে দেখো, রিলেশন করে আমি যে ছেলেকে বিয়ে করেছি তা তোমরা চাইলেও আমার জন্য জোগাড় করতে পারতে না। মা বাবা খুব খুশি ছিল, তবুও মা বাবার মনে কষ্ট দিয়ে তাদের না জানিয়ে বিয়ে করেছি। তাদের তো ছোটোখাটো একটা আফসোস ছিলই। মাঝে মাঝে মা আমাকে বলতো, রিলেশন করে বিয়ে করেছো, সংসার খুব ভালো আছে, বেশ ভালো কথা, কিন্তু স্বামীকে নিয়ে এত গর্ব করো না, পুরুষ মানুষের উপর বিশ্বাস নেই। তখন মায়ের কথাটা আমি হেসেই উড়িয়ে দিতাম। বিয়ের 1 বছরের মাথায় আমি জানতে পারি আমি মা হতে চলেছি। সেদিন আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছিল। প্রথমবার বাবা হওয়ার ফিলিংস তার ভিতরে অন্যরকম কাজ করতেছিল। আমার মা আমাকে প্রায় সময়ই বলতো, নিজে পছন্দ করে বিয়ে করেছো, 3-4 বছর না গেলে বাচ্চা নিও না। আমি তখন কথাগুলো হেসেই উড়িয়ে দিতাম। আমার বাচ্চা হবে শুনে আমার মা যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি টেনশনে পড়েছে। ওই যে কথায় আছে না, মা বাবার মন আগে থেকেই সব কিছু বুঝতে পারে। আমার গর্ভকালীন সময়গুলো বেশ ভালোই যাচ্ছিল। স্বামী আমাকে অনেক ভালোবাসতো, অনেক যত্ন করত, আমার সব কাজে হেল্প করত, যা খেতে মন চাইতো তাই এনে দিত। গর্ভকালীন সময়ে আমার মা আমার কাছেই ছিল। বাবাও আসতো মাঝে মাঝে আমাকে দেখতে। আমাকে তারা কোনো কাজই করতে দিত না, সব কাজ আমার মা নিজে হাতেই করে দিত। যখন যেটা খেতে মন চাইতো তাই বানিয়ে দিত। স্বামীও আমাকে অনেক যত্ন করত। মাঝে মাঝে ভাবতাম আমার মতো ভাগ্যবতী আর কে আছে। তখন অনেক খুশি লাগতো, কারণ স্বামী, মা বাবা সবাইকে নিয়ে আমার বেশ ভালোই সময় যাচ্ছিল। কিন্তু হায় আফসোস, যখন আমি 9 মাসের গর্ভবতী, তখন আমার নিজের চোখে যা দেখলাম তা আমি দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই আমার ফোনে একটা ভিডিও মেসেজ আসে। ভিডিও মেসেজটা ওপেন করার সাথে সাথে আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখলাম। দেখার পর যা বুঝলাম, এটা আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় খুব খারাপভাবে, যেটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। এটাই কি আমার সেই স্বামী যে আমাকে যত্ন করে রাখতো? এটাই কি আমার সেই স্বামী যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম? কেন জানি সেদিন বারবার মনে হচ্ছিল এটা আমার মা বাবার সেই অভিশাপ। আমি তাদের মনে কষ্ট দিয়েছি। বারে বারে মার কথাটা কানে বাজছিল, তোকে বলেছিলাম এত তাড়াতাড়ি বাচ্চা না নিতে, আরও কিছুদিন দেখতি, দেখে শুনে বুঝে তারপর বাচ্চা নিতি। আমি ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে আমার স্বামীকে কল দিয়ে বললাম, তুমি এখনই বাসায় আসো। সে উত্তরে বলল, আজকে আমার অনেক বেশি কাজ, রাতে আজকে বাসায় নাও আসতে পারি। কথাটা শুনে আমি শুধু তাকে বলেছিলাম, কেন, কোনো মেয়ের সাথে থাকবে? সে কথাটা শুনে অনেক সময় চুপ করেছিল, তারপর বলল, আমি এখনই বাসায় আসছি। এইটা একটা আপুর স্টোরি। সেকেন্ড পার্ট শুনতে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।